আজকে রাস্তায় রাস্তায় দরজায় দরজায়। আরে এমপি কি এতই এতই মহৎ যে এই এমপি আমাকে হইতেই হবে? আমি তো জনগণের কথা বলি, আমি জনগণের জন্য রাজনীতি করি, আমি জনগণের মুক্তি চাই। আজকে দেশে হাজারো সংকট আছে, সেই সংকট নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। ভিক্ষুকের মতো দুয়ারে দুয়ারে কিছু কিছু লোকজন ঘোরাফেরা করছে। আগে আমরা গর্ববোধ করতাম রাজনৈতিক দলের কর্মী হিসাবে, কিন্তু এখন আমরা লজ্জিত। ওদের সেই লজ্জা নেই। এক সময় আমরা এরশাদকে বিশ্ব বেহাইয়া বলতাম, সে এরশাদ তো মরে গেছে, ওই ওর অনুসারী কিছু বিশ্ব বেহাইয়া আবার রেখে গেছে। ৯০-এর ৬ই ডিসেম্বর স্বৈরাচার এরশাদকে আমরা হটিয়েছিলাম, উনি পদত্যাগ করেছিলেন। তখন ৩ জোটের একটা রূপরেখা ছিল, ৭ দল, ৮ দল, ৫ দল। আগামী ৪ বার এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে, এমন একটা চুক্তিপত্র ছিল। বন্ধুরা আমার, আমি সেই কথা বলি না। আপনারা জানেন, আমরা বহু আগেই বলেছি, আপনার দেশে আপনার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার হার্স এই কিছুদিন আগে আমাদের আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদককে বলল যে সব রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনা করুন, তখন উনি বলল যে না, উনি 2 দলের সাথে আলোচনা করা, বিএনপি আর জাতীয় পার্টি। যারা ওই সেনা ছাউনিতে যাদের জন্ম, তাদের জন্মেরই কোনো ঠিক নেই, সেই দলের সাথে আলোচনা করার কথা বলার পরে ওবায়দুল কাদের সাহেব আপনি বলেছিলেন আলোচনা করলে অবশ্যই সখানেক রাজনৈতিক দল আছে, সবার সাথে আলোচনা করতে হবে। আমরা সেই সময় আপনাকে সাধুবাদ জানিয়েছিলাম। কি দেখতে পেলাম? রাতের অন্ধকারেই আপনারা নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। ইতিমধ্যে আমরা কি দেখতে পাই? কাকে কয়টা সিট দিবে? ভিক্ষুকের মতো দুয়ারে দুয়ারে কিছু কিছু লোকজন ঘোরাফেরা করছে ভিক্ষার জন্য। আসলে কি ভিক্ষা পাওয়া যাবে কিনা জানি না, কয়টা সিট পাবে, কয়টা ভোট দিবে। আগে আমরা গর্ববোধ করতাম রাজনৈতিক দলের কর্মী হিসাবে, কিন্তু এখন আমরা লজ্জিত। ওদের সেই লজ্জা নেই। দীর্ঘ সময় রাজনীতি করেও আজকে ওরা বেহাইয়াপনার শেষ সীমানায় চলে গেছে। এক সময় আমরা এরশাদকে বিশ্ব বেহাইয়া বলতাম, সে এরশাদ তো মরে গেছে, ওই ওর অনুসারী কিছু বিশ্ব বেহাইয়া আবার রেখে গেছে। আজকে রাস্তায় রাস্তায় দরজায় দরজায়। আরে এমপি কি এতই মহৎ যে এই এমপি আমাকে হইতেই হবে? আমি তো জনগণের কথা বলি, আমি জনগণের জন্য রাজনীতি করি, আমি জনগণের মুক্তি চাই। আজকে দেশে হাজারো সংকট আছে, সেই সংকট নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। দেশের জিনিসপত্রের দাম বেশি, মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেই সমস্ত কথা তো বলেন না। শুধু আপনি এমপি কেমনে হবেন, কয়টা সিট দিবে, এটা নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন। নতুন করে সবার সাথে আলাপ আলোচনা করে আপনারা অবশ্যই নতুন করে শিডিউল দেন, নির্বাচন ঘোষণা করুন। নিবন্ধিত দল সহ এখনো 59টি রাজনৈতিক দল এই নির্বাচনের বাহিরে আছে। আপনারা 29টি দলের সাথে আলোচনা করে আপনারা পাতানো নির্বাচন, ভাগাভাগি নির্বাচন, আমরা আর মামুরা নির্বাচন করব, আর সবাই দাঁড়িয়ে আঙ্গুল চষবে। এই অবস্থা কোনো অবস্থায় দেশ চলতে পারে না।